লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছি। এই জন্য আমি বারবার বলবো, এই আন্দোলন এই রাস্তা অবরোধ শুধু একটা গ্রামবাসীর। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের অভিযোগ কিংবা অভিমত। তারা সরাসরি বলছেন ভোটের আগে তাদের জন্য বিশাল প্রতিশ্রুতি দেওয়া হয়, আর ভোটের পর সেই প্রতিশ্রুতি তারা ভুলে যান। আজ যারা প্রতিশ্রুতি ভুলে যান তারা যখন তথাকথিত সে জনপ্রতিনিধিরা সেখানে এলেন, তাদেরকে পাত্তা দিলেন না নাগরিকরা। তারা সরাসরি রাস্তা অবরোধে বসলেন এবং রাস্তা অবরোধ চলছে। প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে তাদের কথা, জনপ্রতিনিধিদের প্রতি, তথাকথিত সমাজসেবীদের প্রতি এবং বলা যেতে পারে হালের জনপ্রতিনিধিদের প্রতি তাদের আর ভরসা নেই। যতনবাড়ি থেকে অমরপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বসছেন। বৃহস্পতিবার সকালবেলা থেকে সেই যতনবাড়ি সিনেমা হলের সামনে রাস্তা অবরোধ করেন সূত্রধরপাড়া এলাকাবাসী। রাস্তা অবরোধের কারণ দীর্ঘ 15 বছর ধরে তারা সূত্রধরপাড়া এলাকাবাসীরা দাবি করে আসছেন রাস্তা, কিন্তু তাদের সেই রাস্তা হচ্ছে না। 1.5 কিলোমিটার রাস্তা খুবই বেহাল দশা। এ নিয়ে তারা প্রশাসনের অনেকজনের কাছে গেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও গেছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে জনপ্রতিনিধিরা তাদের দাবি পূরণ করেননি। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করেননি। ভোটের আগে তাদের অনেক কথা শোনা যায়, কিন্তু ভোটের পর আর তাদের পাত্তা মিলে না। মূলত সেই কথাগুলোই নাগরিকরা বললেন সংবাদ মাধ্যমের কাছে। তারপর সেখানে জনপ্রতিনিধিরা ছুটে এলেন, কিন্তু তাদেরকে পাত্তা দেওয়া হলো না। প্রশাসনিক স্তরে আধিকারিকরা এলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন নাগরিকরা। তীব্র উত্তেজনাকর পরিস্থিতিও সেখানে তৈরি হয়। এলাকাবাসীর দাবি যে তাদের যে দাবি রয়েছে, মূল দাবি রয়েছে, তা যদি পূরণ না হয় তাহলে এই রাস্তা অবরোধ চলবে। আমরা একবার শুনবো তারা কি বলছেন এবং ঘটনাস্থলের কিছু মুহূর্ত দেখব। বিগত 1 বছর গেল, 10 মাস গেল, তাদের কোন আর দেখা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা আমাদেরকে দিয়েন না। আমাদের রাস্তার কাজ যদি প্রশাসন যদি নিজের কাজটি যদি ঠিক মতন পরিচালনা করত, আজকের অবরোধ হতো না। এই 20 বছর ধরে যে কতটা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছে। এই জন্য আমি বারবার বলবো, এই আন্দোলন এই রাস্তা অবরোধ শুধু একটা গ্রামবাসীর। প্রশাসনের লোক ছাড়া আমরা কোন প্রকার কথাবার্তা, সমস্যার সমাধান কোন প্রকার ভাবে করতে চাই না। প্রশাসনের লোক ছাড়া আমরা কোন প্রকার কথা বলতে চাই না কারোর সাথে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের সঙ্গে যারা কথা বলার চেষ্টা করছেন তাদের কথোপকথনের কিছুটা মুহূর্ত। কি প্রতিক্রিয়া নাগরিকদের আমরা শুনবো। আমরা এই রাস্তায় থেকে মাথার তৈরা পূজা লইয়া যাওয়া লাগে। আজকে 15 বছর ধরে আমরা রাস্তা মানে এইরকম করে খবর না। এক মাস 1.5 মাস একটা অটো পাই না, হাসপাতাল যাবার লাগে হাইটা যেতে পারি না, এগুলো এত অটো লাগে রাস্তা গ্যাস চালতে পারি না, এত অটো আইয়ে না। অটোওয়ালারা আপনারা সূত্রধর ভাড়া আমরা যেতাম না। গরিব মানুষ আমরা কেমনি নিব, এত দাম দিয়েছে জায়গা মাপছে, মানুষের গাছ যাত্রা কাটছে,
সবাই রাজি হয়েছে যে আমরা রাস্তা জমি দিব। এরপরে একবার আইয়া দেখ, কোনো আইসে নাই। শুধু বুটের সময় আয় না, ইলেকশনের আগে আইয়া কইবার রাস্তা দিয়ে দিব, রাস্তা দিয়ে দিব। এবার বুট শেষ হল নাই। আপনারা শুনলেন নাগরিকদের বক্তব্য। তার পাশাপাশি সেখানকার নাগরিকদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।